অল ডিয়ার জব এক্সপিরিয়েন্স কর্মকর্তা অনলাইন পরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইয়েস, তোমাদের জন্য অবশেষে গুড নিউজ বের হয়েছে। কেন বলছি, অনেক দিন ধরেই আমরা জানি যে টিচিং এবং নন টিচিং EMRS থেকে বের হচ্ছে, যেখানে ত্রিপুরার জন্য শূন্যপদ রয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো কেন্দ্রীয় সরকারের চাকরি ত্রিপুরায় পোস্টিং হচ্ছে। ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে, যেখানে 10th পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতার অনেকগুলো পোস্ট রয়েছে। সবগুলো পোস্ট টিচিং এবং নন টিচিং ক্যাটাগরির পোস্ট। সর্বমোট শূন্যপদ রয়েছে 7,266খানা অল ওভার ইন্ডিয়ার জন্য। বেস্ট অপরচুনিটি, আবারও বলছি, ত্রিপুরায় পোস্টিং হচ্ছে, ত্রিপুরায় এক্সাম সেন্টার, যা কিছু সিলেকশন প্রসেস সব কিছু ত্রিপুরাতেই হচ্ছে। সুতরাং তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি, তোমরা যারা এই চাকরিটার জন্য অপেক্ষা করে রয়েছ। চলো আমরা ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেব। কোয়ালিফিকেশন পোস্ট ওয়াইজ, এজ লিমিট পোস্ট ওয়াইজ, সিলেকশন প্রসেস পোস্ট ওয়াইজ সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। চলো আমরা ভিডিওটা শুরু করছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন, তাছাড়া কর্মচারী স্বার্থ সম্বন্ধীয় যাই কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে সব কিছু আমরা এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে থাকি বা নিয়ে আসি। যদি তোমরা এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকো, কোনো সরকারি চাকরি খুঁজছো বা চাকরির প্রস্তুতি করছো, তাহলে অবশ্যই কর্মকর্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটার যে নোটিফিকেশন রয়েছে সেটা অবশ্যই অন করে রাখবে। তাহলে আমরা যখনই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করবো তোমাদের সামনে চলে যাবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং GRB2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি পিওন থেকে শুরু করে প্রত্যেকটি এক্সাম, TPSCর প্রত্যেকটি এক্সাম, কম্বাইন 4, TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এক্সাইজ সাব ইন্সপেক্টর, TPSC সাব ইন্সপেক্টর থেকে শুরু করে ত্রিপুরা পুলিশ কনস্টেবল, TSR, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে বাকি পোস্ট, SSC, MTS, GD, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা এটাও জানো, বা যারা জানো না তোমাদেরকে জানিয়ে দিই যে আমরা গত 6 বছরের উপর হয়ে গেছে ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি, এবং আমরা গর্বের সঙ্গে বলি ত্রিপুরা সরকারের প্রত্যেকটি ডিপার্টমেন্টে কম বেশি আমাদের স্টুডেন্ট এই 6 বছরের চাকরিরত অবস্থায় রয়েছে বা চাকরি পেয়েছে। তোমাদের আশেপাশে যদি এমন কেউ থেকে থাকে 2, 4, 5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, অবশ্যই একবার কথার ছলে জিজ্ঞেস করবে যে কর্মকর্তা অনলাইন নোটস কেমন বা কী আসল বিষয়, তারপরে আমাদের থেকে নোট নেবে। ঠিক আছে? কেন, তোমাদের এটা কেরিয়ারের ব্যাপার। আমাদের থেকে নোট নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নোটস রয়েছে নিতে পারবে। ঠিক আছে? চলো আমরা ডিটেলস নোটিফিকেশনটা তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা প্রথমে দেখে নাও যে নন টিচিং ভ্যাকেন্সি, হ্যাঁ, সবগুলো EMRS এর নন টিচিং এবং টিচিং এবং নন টিচিং EMRS এর ভ্যাকেন্সি, যেখানে সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 7,266টা। কতটা রয়েছে? 7,266খানা। ঠিক আছে? এখানে প্রিন্সিপালতে রয়েছে 225টা, PGT 1460টা, TGT 3962টা, ফিমেল স্টাফ নার্স 550টা, হোস্টেল ওয়ার্ডেন 635টা, অ্যাকাউন্ট্যান্ট 61খানা রয়েছে। তারপর রয়েছে তোমাদের জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট 228টা রয়েছে। তারপর রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট 146টা। সর্বমোট 7,266টা শূন্যপদ রয়েছে। ঠিক আছে? এখানে সবগুলো পোস্ট টিচিং এবং নন টিচিং ক্যাটাগরির। ঠিক আছে? চলো, তারপরে তোমাদের এখানে ব্যাকআপ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, যেমন PGT পোস্ট গ্রাজুয়েট টিচারের মধ্যে কোন কোন সাবজেক্ট রয়েছে: ইংলিশ, হিন্দি, ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, হিস্টোরি, জিওগ্রাফি, কমার্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্সে সবগুলো মানে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে। তোমরা একটু ব্যাকআপ দেখে নেবে। ঠিক আছে? এভাবে সবগুলো পোস্টের ডিটেলস ভ্যাকেন্সি রয়েছে, যেমন TGTর সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে। তারপরে তোমাদের ট্রেনিং গ্রাজুয়েট টিচার সাবজেক্ট ওয়াইজ রয়েছে। তারপরে ট্রেনিং গ্রাজুয়েট টিচার TGT সাবজেক্ট ওয়াইজ রয়েছে। সবগুলো এভাবে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। ঠিক আছে? তারপর রয়েছে তোমাদের হোস্টেল ওয়ার্ডেন। ঠিক আছে? হোস্টেল ওয়ার্ডেন 346টা ভ্যাকেন্সির মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে। হোস্টেল ওয়ার্ডেন ফিমেল, প্রথমটা মেল ছিল, ফিমেলের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে। ফিমেল স্টাফ নার্স ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে। অ্যাকাউন্টেন্ট ক্যাটাগরি ওয়াইজ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি ওয়াইজ, ল্যাব অ্যাটেন্ডেন্স ক্যাটাগরি ওয়াইজ এইভাবে ভ্যাকেন্সি রয়েছে। তোমরা এটা নোটিফিকেশন থেকে ডিটেলস চেক আউট করে নেবে। ঠিক আছে? নোটিফিকেশন আমরা সব কিছু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে? এখন তোমরা দেখে নাও যে পে স্কেলটা তোমরা দেখে নাও। সবগুলো পোস্ট রেগুলার পোস্ট। ঠিক আছে? প্রিন্সিপালের স্যালারি দেখে নাও।
তারপরে পোস্ট ওয়াইজ সব কিছু এখানে স্যালারি স্ট্রাকচার দেওয়া রয়েছে, আমি আর পড়ছি না, তোমরা দেখে নেবে, ঠিক আছে। ভালো স্যালারি, সব কিছু একদম সুপার, ঠিক আছে। চলো, তারপরে তোমাদের এখানে সিলেকশন প্রসেস দেখো, সবগুলো পোস্টের আলাদা করে সিলেকশন প্রসেস রয়েছে। যেমন তুমি দেখো প্রিন্সিপালের সিলেকশন প্রসেস, টায়ার 1 প্রিলিমস এক্সাম হচ্ছে 100 মার্কের, যেখানে রিজনিং নিউমেরিক্যাল এবিলিটি 10টি কোয়েশ্চেন 10 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস 10টি কোয়েশ্চেন 10 মার্ক, একাডেমিক 30টি কোয়েশ্চেন 30 মার্ক, অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইন্যান্স 30টি কোয়েশ্চেন 30 মার্ক, তারপর রয়েছে তোমার ল্যাঙ্গুয়েজ কম্পিটিটিভ টেস্ট 20টি কোয়েশ্চেন 20 মার্ক। এইভাবে সবগুলো পোস্টের আলাদা আলাদা সিলেকশন প্রসেস রয়েছে। তারপর রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্স, এইভাবে সবগুলো যেগুলো টাইপিং টেস্টের প্রয়োজন স্কিল টেস্ট রয়েছে। তাছাড়া লিখিত পরীক্ষা টায়ার 1 বা অনেকগুলো টায়ার 2 এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। পোস্ট ওয়াইজ আলাদা আলাদা, তোমরা একটু ডিটেলস নোটিফিকেশন থেকে চেক আউট করে নেবে, ঠিক আছে। চলো, তারপরে তোমাদের এখানে বাকি রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে। দেখানো প্রিন্সিপালের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে, এজ লিমিট 50 ইয়ার্স পর্যন্ত কোয়ালিফিকেশন লাগছে তোমাদের। দেখানো মাস্টার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট উইথিন অ্যাটলিস্ট 50% মার্ক। তাছাড়া ব্যাচেলার ডিগ্রি ইন এডুকেশন বিএড ফ্রম এ এনসিইআরটি রিকগনাইজ ইনস্টিটিউট থেকে 50% মার্ক সমেত ওর দিয়ে কোয়ালিফিকেশন রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। তারপর রয়েছে পিজিটির ক্ষেত্রে রয়েছে 40 বছর ম্যাক্সিমাম, SC ST সকলের জন্য রিল্যাক্সেশন রয়েছে আপ টু তোমাদের এই কোয়ালিফিকেশন দেখানো, যেমন ইন্টারগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট কোর্স ফ্রম এ NCTE রিকগনাইজ ইনস্টিটিউট ইন দ্য কনসার্ন সাবজেক্ট, যে সাবজেক্ট থেকে তোমরা যে সাবজেক্টে পিজিটির জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে, সঙ্গে বিএড থাকতে হবে সেই কনসার্ন সাবজেক্টে, ঠিক আছে। তারপর রয়েছে তোমাদের টিজিটির ক্ষেত্রে সেম রয়েছে কোয়ালিফিকেশন 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড গ্রাজুয়েশন ডিগ্রি কোর্স ফ্রম এ NCERT রিকগনাইজ ইনস্টিটিউট উইথ 50% মার্ক, সঙ্গে বিএড থাকতে হবে সেম কনসার্ন সাবজেক্টে, ঠিক আছে। তারপর রয়েছে তোমাদের আর্ট টিচার, হ্যাঁ, আর্ট টিচারের ক্ষেত্রে কোয়ালিফিকেশন কি রয়েছে দেখানো, আর্ট টিচার এজ লিমিট 35, SC ST সকলের জন্য রিল্যাক্সেশন রয়েছে, ঠিক আছে। যারা EMRS এর এমপ্লয়ি রয়েছে তোমরা কিন্তু 55% পর্যন্ত আবেদন করতে পারবে সবগুলো পোস্টের ক্ষেত্রে, ঠিক আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ইন ড্রয়িং অ্যান্ড প্রিন্টিং, ঠিক আছে, এগুলোর উপরে থাকলে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের সাবজেক্ট ইন 3 ইয়ার্স গ্রাজুয়েশন, ড্রয়িংয়ে 3 ইয়ার্স ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। ডিজারেবল কোয়ালিফিকেশনও রয়েছে, দেখে নেবে। তারপরে মিউজিক টিচারের ক্ষেত্রে সেম, ব্যাচেলার ডিগ্রি ইন মিউজিকে থাকলে তোমরা আবেদন করতে পারবে, সঙ্গে 50% মার্ক থাকতে হবে, ম্যাক্সিমাম বয়স 35, ওকে। তারপরে রয়েছে ফিজিক্যাল এডুকেশন টিচার, যেখানে মেল এবং ফিমেল বোথ রয়েছে, 35 ইয়ার ম্যাক্সিমাম। EMS এর যারা রয়েছে তাদের 55 পর্যন্ত আবেদন করতে পারবে। 4 ইয়ার ইন্টিগ্রেটেড BP অ্যান্ড BEd কোর্স ফ্রম NCERT উইথ 50% মার্ক থাকলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপরে তোমাদের রয়েছে এখানে দেখানো ফিমেল স্টাফ নার্স 35 ইয়ার্স BSc নার্সিং থাকলে তোমরা আবেদন করতে পারবে, বা রেগুলার কোর্স ইন BSc নার্সিং ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি বা পোস্ট বেসিস BSc নার্সিং থাকলে তোমরা আবেদন করতে পারবে। হোস্টেল ওয়ার্ডেন 35 ইয়ার ম্যাক্সিমাম। এসেনশিয়াল কোয়ালিফিকেশন 4 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স ডিগ্রি কোর্স অফ এ রিজনাল কলেজ বা এডুকেশনাল NCERT বা আদার NCERT রিকগনাইজ ইনস্টিটিউট থেকে থাকলে তোমরা আবেদন করতে পারবে। ব্যাচেলার ডিগ্রি ইন রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে থাকলেও তোমরা আবেদন করতে পারবে, মানে নর্মাল গ্রাজুয়েশনে তোমরা আবেদন করতে পারবে। অ্যাকাউন্টেন্ট ম্যাক্সিমাম 30 ইয়ার্স দেখানো, কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট থেকে থাকলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপরে জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট, এখানে বলা হয়েছে 30 ইয়ার্স, এখানে 12 পাস, ঠিক আছে। সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট ফ্রম এ রিকগনাইজ বুট বাই পাসিং মিনিমাম স্পিড অফ 35 ওয়ার্ডস মিনিমাম ইংলিশে, ঠিক আছে। 12 পাস সঙ্গে 35 ওয়ার্ডস ইংলিশে থাকলে বা 30 ওয়ার্ডস হিন্দিতে থাকলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। যে কোনো একটা থাকলেই হবে, ইংলিশ থাকলেই হবে বা হিন্দি যে কোনো একটা থাকলেই হবে, ঠিক আছে। চলো, তারপরে তোমাদের নেক্সট রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্স, এখানে 30 ইয়ার্স ম্যাক্সিমাম রিল্যাক্সেশন রয়েছে। 10th পাস ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট থেকে থাকলে তোমরা আবেদন করতে পারবে, এবং ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিশিয়ানে থাকতে হবে, ঠিক আছে। তাছাড়া 12 পাস উইথ সায়েন্স স্ট্রিম থেকে থাকলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এই পোস্টগুলোর এই কোয়ালিফিকেশন, যাদের তোমাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে অবশ্যই তোমরা আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের দেখো অলরেডি 19 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে 23/10/2025 পর্যন্ত, ঠিক আছে। EMRS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আবেদন করার জন্য এই ফিগুলো তোমাদের লাগবে, ঠিক আছে। ফি স্ট্রাকচারগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। সবগুলো 500-1000 টাকার কম নেই, ঠিক আছে, ফি স্ট্রাকচার, ঠিক আছে। চলো, তাহলে এই ভিডিওর মাধ্যমে আমার এটি উদ্দেশ্য ছিল তোমাদেরকে নোটিফিকেশনের সম্বন্ধে অবগত করিয়ে দেওয়া, এবং যাদের কোয়ালিফিকেশন রয়েছে বা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই তোমরা নোটিফিকেশনটা ভালো করে চেক আউট করে নেবে, যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে ভালো করে চেক আউট করে নেবে। চলো, প্রত্যেক বছরই প্রায় এই নোটিফিকেশনটা EMRS থেকে বেরোয় থাকে।
চলো এই বছরে মোটামুটি ভালো ভ্যাকেন্সি রয়েছে। তবে ত্রিপুরার মধ্যে EMRS এর প্রায় প্রত্যেকটি ডিস্ট্রিক্টেই স্কুল রয়েছে, যেটা ট্রাইবেলদের জন্য বেসিক্যালি হয়ে থাকে। তো সুতরাং তুমি যদি ত্রিপুরা থেকে আবেদন করো, সিলেকশন হয়ে যাও, তাহলে ত্রিপুরাতেই তোমাদের যে কোনো ডিস্ট্রিক্টে তোমাদের পোস্টিং হচ্ছে। পার্মানেন্ট জব, সেন্ট্রাল গভর্নমেন্ট জব, বেস্ট জব। ওকে, চলো আর তোমাদেরকে ইনফর্ম করে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। তাছাড়া আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, মাস্ট বি জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। ঠিকঠাকভাবে প্রিপারেশন করো, অলওয়েজ আমরা তোমাদের সঙ্গে রয়েছি। যে কোনো সাপোর্ট, ফ্রি ইউটিউব ক্লাস বা কোয়ালিটি মেনটেন নোটস অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আর ফ্রি ইউটিউব ক্লাসের জন্য আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করবে। ঠিক আছে, ম্যাথ, রিজনিং, জিকে, জিএসের ক্লাস হচ্ছে, তাছাড়া অন্যান্য সাবজেক্টও আমরা ক্লাস শুরু করাবো। ঠিক আছে, চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।